নমস্কার বন্ধুরা মৃত্যুর পর কি হয়, আমরা কোথায় যাই, আমাদের পরবর্তী জন্ম কি মানুষ রূপে হবে নাকি অন্য কোনো যোনিতে? গরুর পুরাণে বলা হয়েছে যেমন কর্ম তেমনই জন্ম। আজকের এই কাহিনীতে আমরা জানব মৃত্যুর পর আত্মা কিভাবে নতুন দেহে প্রবেশ করে আর কোন কোন কর্মের ফলে মানুষ জন্ম নেয়, পশু পাখি কিংবা নারকীয় জীব রূপে। বন্ধুরা, এই গল্প শুধু শুনবার নয়, ভাববার, কারণ একদিন আমরাও হব এই গল্পে অংশ। যেমন কর্ম তেমনই জন্ম। গরুর পুরাণে বলা হয়েছে যে প্রতিটি জীবের পুনর্জন্ম ঘটে। মানুষ যেমন কর্ম করে তেমনি যোনিতে জন্ম নেয়। বন্ধুরা, মৃত্যু এমন এক সত্য যাকে কেউ এড়াতে পারে না, কিন্তু আমরা জানি না যে মৃত্যুর পর আমাদের পরবর্তী জন্ম কোন যোনিতে হবে। তবে গরুর পুরাণে জন্ম, মৃত্যু ও কর্ম সম্পর্কে বিস্তারিতভাবে বলা হয়েছে। চলুন শুরু করা যাক। পুরাণের সেই জ্ঞান সমৃদ্ধ উপাখ্যান, যেখানে জানা যাবে মানুষ মৃত্যুর পর কোন রূপে জন্ম নেয়। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমাদের এই চ্যানেল সনাতন জ্ঞানে। বন্ধুরা, গরুর পুরাণের এই জ্ঞান সমৃদ্ধ উপাখ্যান শোনার আগে বলে রাখি, এই ভিডিওটি কখনো অর্ধেক বা অসম্পূর্ণভাবে দেখবেন না, কারণ এটি গরুর পুরাণের এমন এক জ্ঞান যা আপনার জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। গরুর পুরাণের এই রহস্যময় জ্ঞান জানার পর জীবনের সমস্ত লোভ, ক্রোধ, মোহ বিলীন হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো মানুষকে কখনো গরুর পুরাণের কথা অর্ধেক শুনতে বা বুঝতে নেই, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই বিষের মতো ক্ষতিকর। তাই বন্ধুরা, অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না এবং শেষে একটি লাইক দিয়ে কৃষ্ণ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এখন বন্ধুরা জেনে নিই গরুর পুরাণে শ্রীকৃষ্ণ যা বলেছেন। প্রত্যেক মানুষ জীবনে ভালো ও মন্দ উভয় কর্মই করে, কারণ সে নিজের কর্মের ফল সম্পর্কে সচেতন নয়। যে মানুষ সৎকর্ম করে সে মোক্ষ লাভ করে, আর যে পাপ করে সে কীট, মাকড়সা বা নীচ যোনিতে জন্ম লাভ করে। এখন বন্ধুরা, আমরা একটি কাহিনীর মাধ্যমে জানব যা গরুর পুরাণ ও স্কন্দ পুরাণে বলা হয়েছে, যেখানে বোঝানো হয়েছে মানুষ তার পূর্বজন্মের কর্মের ফল কিভাবে ভোগ করে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদজিকে বলেছিলেন। একসময় দ্বারকা নগরীতে ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য আসনে আসীন ছিলেন। তখন দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে এসে প্রণাম জানালেন এবং বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আপনি জানেন যে প্রত্যেক জীব তার পূর্বকর্ম অনুসারে ফল ভোগ করে। আমি জানতে চাই, যে মানুষ পাপ করে মৃত্যুর পর তার আত্মা দেহ ত্যাগ করলে তার সঙ্গে কি ঘটে? সে কি কখনো মুক্তি পায় নাকি জন্মে জন্মে দুঃখ ভোগ করে? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে মৃদু হাসলেন এবং বললেন, হে নারদ, তোমার প্রশ্ন অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ, যা মানব জীবনের কর্ম ও তার ফলের ওপর নির্ভর করে। আমি তোমাকে এমন একটি কাহিনী বলবো যা শুধু তোমার প্রশ্নের উত্তরই দেবে না, বরং প্রত্যেক মানুষের জন্য এক সতর্ক বার্তা ও অনুপ্রেরণাও হবে। তুমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে। হে নারদ, এই কাহিনী গরুর পুরাণ থেকে নেওয়া, আর যিনি এই কাহিনী অর্ধেক শোনেন তার জীবনে বিপদ নেমে আসে, কারণ অসম্পূর্ণ জ্ঞান সর্বদাই বিষের মতো ক্ষতিকর। হে নারদ, এই কলিযুগে যে মানুষ মনোযোগ দিয়ে এই কাহিনী শেষ পর্যন্ত শুনবে ও বুঝবে, সে এই সংসারের সব পাপ, কাম, ক্রোধ ও মোহ থেকে মুক্তি লাভ করবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদকে সেই কাহিনী বলতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, প্রাচীনকালে এক গ্রামে এক ব্যক্তি বাস করত, যার নাম ছিল দক্ষ। সে ছিল অত্যন্ত ধনী, কিন্তু তেমনি নিষ্ঠুর, স্বার্থপর ও অধার্মিক। তার জীবন ছিল কেবল ভোগবিলাসে ভরা। বন্ধুরা, গরুর পুরাণে বলা হয়েছে, যেমন কর্ম তেমনই জন্ম। মানুষের জীবনের প্রতিটি কাজ তার পরবর্তী জীবনের পথ নির্ধারণ করে। দক্ষ নামের এক ধনী কিন্তু নিষ্ঠুর ব্যক্তি, যার জীবন কেটেছিল অহংকার, ভোগবিলাস আর অন্যকে অপমান করার মধ্যে। সে নিজের পিতামাতাকেও অমানবিকভাবে কষ্ট দিত, তাদের খাবার দিত না, যত্ন নিত না। এমনকি একদিন মায়ের কাঁদতে কাঁদতে বলা, বাবা, আমরা তো তোমার জন্য জীবন উৎসর্গ করেছি, কথাটিও তার হৃদয় স্পর্শ করতে পারেনি। দক্ষ রূঢ়স্বরে বলেছিল, তোমরা এখন আমার কোনো কাজে আসো না। এই নিষ্ঠুর জীবনের পর যখন তার মৃত্যু হল, তখন তার আত্মা পৌঁছল যমলোকের রাজদ্বারে। ধর্মরাজ তার কর্মফল শুনে বললেন, দক্ষ, তোমার জীবনে একটিও শুভ কর্ম নেই, শুধুই পাপ। তোমাকে নরকের ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করতে হবে।
তারপর তাকে নরকের আগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, যেখানে সে নির্দোষ প্রাণী হত্যার পাপের ফল ভোগ করল। তারপর শিলা যাতনা, যেখানে তাকে লোহার পাথর দিয়ে চেপে ধরা হলো, পিতামাতার অপমানের জন্য। এরপর তাকে পাঠানো হলো এক ভয়ঙ্কর অন্ধকারে, যেখানে সে একাকিত্ব আর আতঙ্কে কাঁপতে লাগল। শেষে সে পেল ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা, যেখানে জলের পরিবর্তে তাকে দেওয়া হতো বিষ। এই সব যন্ত্রণার পর ধর্মরাজ বললেন, এখন তোমার জন্ম হবে সেই যোনিতে যেখানে কেবল কষ্টই কষ্ট। এরপর দক্ষের আত্মা জন্ম নিল এক গৃদ্ধ বা শকুন রূপে। পচা মাংস খেয়ে বেঁচে রইল, তৃষ্ণায় ও ভয় তাড়িত। একের পর এক জন্মে সে নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে গিয়েছে, কখনো কীট, কখনো সাপ, কখনো তুচ্ছ জীব হিসাবে। অবশেষে এক জন্মে দক্ষ এক গরিব কৃষকের ঘরে জন্ম নিল এবং সত্য ধর্মের পথে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করল। সে পিতামাতার সেবা করল, অন্যের সাহায্য করল, ঈশ্বরের স্মরণে জীবন কাটাল। এক রাতে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বপ্নে এসে বললেন, তুমি তোমার পাপ মোচন করেছ, এখন তোমার মুক্তির পথ খুলে গেছে। ধর্ম, সত্য ও সেবার পথে অটল থেকো। এই কাহিনী শেষ করে শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে নারদ, এই সংসার কর্মের দর্পণ। যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। পিতামাতার সেবা, অন্যের সাহায্য আর ঈশ্বর ভক্তি সর্বোচ্চ ধর্ম। যে পিতামাতাকে কষ্ট দেয় সে শুধু নরকে নয়, জন্ম জন্মান্তরেও কষ্ট ভোগ করে। আর যে নিজের কর্ম সংশোধন করে সে মুক্তি লাভ করে। এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কর্মের ফল চিরন্তন। প্রতিটি পাপের শাস্তি আর প্রতিটি পুণ্যের ফল নিশ্চিত। পিতামাতার পদতলে স্বর্গ, তাদের সেবা সবচেয়ে বড় ধর্ম। তাই হে মানব, স্বার্থ, পাপ আর অহংকার ত্যাগ করো। গ্রহণ করো সত্য, ধর্ম ও সেবার পথ, কারণ এটাই জীবনের একমাত্র সঠিক পথ। গরুর পুরাণ আমাদের শেখায়, মানুষ যেমন কর্ম করে তেমনি জন্ম পায়। আর এই জীবনই আমাদের সুযোগ নিজেকে শুদ্ধ করার, যাতে পরবর্তী জন্মে আমরা শ্রেষ্ঠ যোনিতে জন্ম নিতে পারি এবং অবশেষে মোক্ষ লাভ করতে পারি। কিন্তু বন্ধুরা, সবসময় মানুষের মনে এক ধরনের সংশয় কাজ করে। আমরা আসলে এমন কি কাজ করি যার ফলে আমাদের পরের জন্ম আবার মানুষ রূপে হয়, নাকি কীট, পতঙ্গ কিংবা পশুর রূপে জন্ম নিতে হয়? অনেকের মনে এই প্রশ্ন জাগে, পরের জন্মে তারা নারী হিসাবে জন্ম নেবে, নাকি পুরুষ হিসাবে, নাকি উভলিঙ্গ রূপে? বন্ধুরা, গরুর পুরাণে এই সমস্ত প্রশ্নেরই বিস্তারিত উত্তর পাওয়া যায়। আজ আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর একটিমাত্র ভিডিওতেই আপনাদের দেব। তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। গরুর পুরাণ বলে, জীবন আসলে এক বপন করা ক্ষেতের মতো। যেমন বীজ আপনি সেই ক্ষেতে ফেলবেন, ঠিক তেমনই ফল আপনি পাবেন। মানুষ যেমন কর্ম করে তেমনি ফল ভোগ করে। যদি কেউ তার জীবনে সত্য, প্রেম ও সেবার বীজ বপন করে, তাহলে তার পরবর্তী জন্ম উচ্চ যোনিতে হয়, যেখানে সে সুখ, সমৃদ্ধি, শান্তি এবং আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়। কিন্তু যদি কেউ তার জীবনে হিংসা, ঈর্ষা ও লোভের বীজ বপন করে, তবে তাকে অবশ্যই তার কর্মফল ভোগ করতে হয়। সেই পাপই মানুষের পরের জন্মকে অন্ধকারময় করে তোলে। সে পশু, পোকামাকড়, কুকুর, বিড়াল ইত্যাদির নিম্ন যোনিতে জন্ম নেয়। এমনকি তার আত্মা নরকের দিকে যাত্রা করে, যেখানে আত্মা নানা রকম ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে। গরুর পুরাণে বলা হয়েছে, মৃত্যুর শেষ মুহূর্তে মানুষের চূড়ান্ত চিন্তা ও অনুভূতি তার পরের জন্ম নির্ধারণ করে। যদি মৃত্যুকালে মানুষের মন শান্ত থাকে এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত থাকে, তাহলে আত্মা উচ্চ লোকের দিকে গমন করে। কিন্তু যদি মৃত্যুর সময় মন অস্থির থাকে, মন্দ কাজ করে, তা এক অদৃশ্য শক্তির মতো তার সঙ্গে থাকে। মৃত্যুর পর আত্মা সেই কর্মের উপর ভিত্তি করে পরের জন্ম বা যোনি নির্ধারণ করে। গরুর পুরাণ হিন্দু ধর্মের এক পবিত্র গ্রন্থ, যেখানে মৃত্যু, পুনর্জন্ম ও কর্মফলের বিশদ বর্ণনা পাওয়া যায়। এই গ্রন্থে মৃত্যুর পর আত্মার যাত্রাপথ, পাপ ও পুণ্যের প্রভাব এবং কর্মফলের ভিত্তিতে আত্মার বিভিন্ন যোনিতে জন্ম নেওয়ার ব্যাখ্যা করা হয়েছে। গরুর পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা যমলোক গমন করে, যেখানে তার সমস্ত কর্মের হিসেব নেওয়া হয়। সেই অনুযায়ী আত্মাকে স্বর্গ, নরক অথবা পুনর্জন্মের পথ দেখানো হয়। যদি আত্মা অধিক পাপ করে থাকে, তবে সে নরকের যন্ত্রণা ভোগ করে এবং পরবর্তীতে নিম্ন যোনিতে জন্ম নেয়। আর যদি আত্মা পুণ্যকর্ম করে থাকে, তবে সে স্বর্গে সুখ ভোগ করে এবং পুনরায় মানবজনিতে জন্ম লাভ করে। গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেন কখনো 5টি পাপ ও ভুল বশত না করে, কারণ এই 5টি পাপ যদি কেউ করেও ফেলে, তবে তার পরের জন্ম নিম্ন যোনিতে হয়,
যেমন কীট, পতঙ্গ বা বিড়াল রূপে জন্ম। এখন আসুন জানি সেই 5টি পাপ কি কি। প্রথমত, পিতামাতার অপমান ও অবহেলা। যে ব্যক্তি নিজের পিতামাতাকে অসম্মান করে, তাদের সেবা করে না কিংবা তাদের কষ্ট দেয়, তাকে পরের জন্মে অত্যন্ত নিম্ন যোনিতে জন্ম নিতে হয়, যেমন সাপ, বিচ্ছু বা ভয়ঙ্কর জীবের রূপে। গরুর পুরাণে বলা হয়েছে, পিতামাতার চরণেই স্বর্গ বিরাজমান, তাদের সেবাই সর্বোচ্চ পুণ্য। দ্বিতীয় পাপ, অহংকার ও গর্ব। যে ব্যক্তি অন্যকে ছোট করে দেখে, অবমাননা করে, নিজেকে শ্রেষ্ঠ ভাবে, তার পরের জন্ম হয় এমন এক যোনিতে যেখানে সে বারবার অপমান ভোগ করে, যেমন কুকুর বা গাধার রূপে। গরুর পুরাণ বলে, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু এবং অহংকারী মানুষ কখনোই মোক্ষ লাভ করতে পারে না। তৃতীয় পাপ, মিথ্যা বলা ও প্রতারণা। যে ব্যক্তি মিথ্যা বলে অন্যকে ধোঁকা দেয়, তাকে এমন জীবনে রাখা হয় যেখানে সে নিজেই প্রতারণা ও অপমানের শিকার হয়। এমন মানুষ মৃত্যুর পর ভয়ঙ্কর যন্ত্রণা ভোগ করে এবং পরের জন্মে তোতা বা অন্য কোনো বক্তৃতাকারী পাখির রূপে জন্ম নেয়। চতুর্থ পাপ, চুরি ও প্রতারণা। যে ব্যক্তি চুরি করে অন্যের সম্পদ বা বিশ্বাসের অপব্যবহার করে তার হৃদয়ে আঘাত দেয়, সে পরের জন্মে দারিদ্র্য ও অপমানের জীবন পায় এবং ইঁদুর বা শেয়ালের রূপে জন্ম নেয়। মহাভারতে বলা হয়েছে, সততা ও সত্যের পথে চললেই মানুষ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। পঞ্চম পাপ, লোভ ও স্বার্থপরতা। যে ব্যক্তি লোভী ও স্বার্থপর, তাকে পরের জন্মে এমন জীবনে জন্ম নিতে হয় যেখানে তার ইচ্ছাগুলি পূরণ করার জন্য তাকে নিরন্তর কষ্ট করতে হয়। সে সর্বদা ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ থাকে, যেমন শূকর বা কাকের রূপে জন্ম নেয়। গীতায় বলা হয়েছে, লোভী মানুষের পতনের কারণ। বন্ধুরা, মানুষের কর্মই তার পরবর্তী জীবনের পথ নির্ধারণ করে। গরুর পুরাণ, স্কন্দ পুরাণ এবং ভগবদ্ গীতার মতো ধর্মগ্রন্থে বলা হয়েছে, সৎকর্ম মানুষকে মোক্ষের পথে নিয়ে যায়, আর পাপ কর্ম তাকে নিম্ন যোনিতে জন্ম নিতে বাধ্য করে। তাই আমাদের সর্বদা ধর্ম, সত্য ও পরোপকারের পথে চলা উচিত। গরুর পুরাণ আমাদের শেখায়, মৃত্যুর পরের জীবন আসলে আমাদের নিজস্ব কর্মফলের প্রতিফলন। এই গ্রন্থ আমাদের বোঝায় যে জীবনে ধর্ম, সত্য ও পরোপকারের পথই মানুষের সর্বোচ্চ কর্তব্য। আত্মার মুক্তি ও উচ্চজনী লাভের জন্য মানুষকে তার কর্মের প্রতি সতর্ক থাকতে হবে। ধন্যবাদ বন্ধুরা। গরুর পুরাণে বর্ণিত এই অমূল্য শিক্ষাগুলো সর্বদা মনে রাখবেন। সত্যের পথে চলুন। আর যদি এই জ্ঞানপূর্ণ উপস্থাপনাটি ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিন। কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলো না, এবং আমাদের কৃষ্ণকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ লাভ করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।